আমার তুলসী গাছ চন্দনী রং করেছিল, একদম ফেড হয়ে গেছিলো, শ্যাওলা ফেলা পড়ে, যেহেতু বাৎসরিক হয়নি আমরা কিছু করতেও পারছিলাম না। কিন্তু চন্দন আজকে এসছে, আমি চন্দন বাবু আর একটু রং করে দিত, মানে এখন এই কালারটা ছিলই না। আমাকে একটা টিপস দিল, আমি বালতিতে বেশ অনেকটা খাবার সোডা ভিজিয়ে দিয়েছিলাম, এবার সেই খাবার সোডাটা দিয়ে আমি এই স্কচ ব্রাইট দিয়ে এটা ঠাকুরেরই বাসন টাসন মাজি। দেখো কি কালারটা আসছে, দেখো জাস্ট, মানে খাবার সোডা দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে, তোমাদের যাদের এরকম করো তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ, হয়তো ভাবছো যে রং করতে আবার হবে, যেমন আমি ভাবছিলাম। তো আজকে পূর্ণিমার দিন, সত্যি বলছি, মানে খুব 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 আনন্দ হচ্ছে আমার, সত্যি বলছি, যে একদম ঠিকঠাক একদম সুন্দর রং হয়ে গেছে। আহা হা, একদম তুলসী মাকে পরিষ্কার করে মালা পরিয়ে দিয়েছি। আর আসলে কি বলো তো, বড় হয়ে গেছে, মানে একটু ছেটে রাখতে হতো, কিন্তু আমি এতটাই তখন, তো বুঝতে পারছো কালা সবুজের মধ্যে তুলসী গাছ ছুঁতে নেই, ফলে একটু বেড়ে গেছে, কেটে কেটে রাখলে অতটা বড় হতো না। আর দেখো না, আমাদের ঘরে একবারে বৃন্দাবন হয়ে গেছে জানো, ঠাকুরের কৃপা না থাকলে নাকি তুলসী গাছ হয় না। তো যাই হোক, চেষ্টা করি। আচ্ছা, ধুনো দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। এখানে বজরংবলীকেও সাজিয়ে দিয়েছি, আর দেখো কেমন হয়েছে, বজরংবলীর শিষ্যরাই ভেঙেছে, এখান দিয়ে উঠতে থাকে পাঁচিলে, আর এই দেখো নিচেরগুলো বেরোচ্ছে, তাই মোটামুটি এপাশেও আমি সবাইকে, গন্নু বাবা, ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, সবাইকেই সাজিয়ে দিয়েছি যতটা পেরেছি, ধূপ টুপ দিয়ে, ধুনো টুনো দিয়ে। অন্যদিন সময় হয় না, যতটা পারি করি আর কি। তো মোটামুটি মানে মা কালী একটু দেখিয়ে দিলাম সময় আছে বলে। সব কটাই নিচের স্ট্যান্ডগুলোকে ভেঙেছে, ওই পাশ দিয়ে ওঠে